তোমার দয়ার ডানাটা, বিনয়ের ডানাটা তুমি বিছিয়ে দাও মিনার রহমাতি, দয়ার সাথে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে কথাটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে একটা পাখির বাচ্চা যেরকম তার কাছে থাকে, তখন যে পাখিটি তাদেরকে দুইটি দানা দিয়ে নিরাপদ করে, তাকে রক্ষা করে, সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আপনি আপনার মা বাবাকে সেইভাবে রক্ষা করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমার মা বাবার জন্য এই দোয়া করো যে আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে ছোট থাকতে লালন পালন করেছে তুমি তাদের উপরে সেইভাবে দয়াবান হয়ে যাও। এগুলো ছিল সন্তানের উপর কি দায়িত্ব তার মা বাবাকে দেখার জন্য। এখন আমরা আলোচনা করব যে পিতার কি দায়িত্ব একটা সন্তানের উপরে। একটা কথা হিসাব করেন তো, এখন পর্যন্ত যতগুলো আয়াত আমি তেলাওয়াত করেছি সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে যাচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে মানুষ পিতা মাতার সাথে তোমাকে সদ্ব্যবহার করতে হবে। হাদিসে বহু জায়গায় এসেছে, কোরআনে যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলছেন, যেই জায়গাতে শরীক করতে মানা করছেন, সেখানে আপনার কথা অর্থাৎ পিতামাতার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আপনার কি মনে করছেন? আপনি এত বড় সম্মান আপনাকে দিয়েছে, হিসাব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কথা বলার পরে পরে আপনার কথা বলছে, মানে আপনার সম্মান কতটুকু। এমনকি হাদিসে এসেছে আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক জায়গায় ডেকে বলছেন, হে মুআয তোমাকে কিছু নসিহত করি, তোমাকে কিছু ওসিয়ত করি আমি, যেগুলো তুমি যদি মেনে চলো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। তো খুব গুরুত্বপূর্ণ নসিহত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয় তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন হুররিকতা, এবং যদি তোমাকে জিন্দাতে আগুনে ফেলে দেওয়া হয় তারপরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না। এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, এবং পিতামাতার অবাধ্য হয় না, পিতামাতার কাছে খারাপ সন্তান রূপে তুমি গড়ে উঠো না, এই রকম কাজ তুমি করো না। ওয়াইন আমারাকা, যদি তোমাকে এটা আদেশ করে আন তাখরুজা মিন আহলিক, তুমি তোমার পরিবার পরিজন ছেড়ে পালিয়ে দিতে হবে, তোমাকে পরিবার পরিজন ছেড়ে তোমাকে চলে যেতে হবে। ওয়া মালিকা, এবং তোমার ধন সম্পদ ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তোমার মা বাবা যদি এই আদেশ করে ফেলে তোমাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে, তারপরেও তুমি ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তারপরেও তুমি মা বাবার অবাধ্য হয় না। এখানে যতজন পিতা মাতা শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই যে এত বড় গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, আপনার সম্পর্কে বলছে, এটাকে আপনি পেয়েছেন। আজ দুনিয়া থেকে বাস্তবে এটা দেখা যায়। কোরআনে এতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, হাদিস দিয়ে কিতাব ভরে দেওয়া হয়েছে যেন মা বাপ যেন সেবা পায়, মা বাপকে যেন ছেলেরা মেয়েরা তাদের সন্তানেরা তারা যেন তাদের খেদমত করে জান্নাতে যেতে পারে। কিন্তু আপনি একটু লক্ষ্য করুন তো, হাদিসে এবং কোরআনে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আদেশ করছে সেই রকম সেবা আপনি পাচ্ছেন কিনা? না, পাওয়া যাচ্ছে না। এতগুলো আয়াত মানুষ মানছে না, এতগুলো হাদিস মানুষ মানছে না। কেন মানছে না? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এত বড় একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়ে রেখেছে, আপনাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা কি এমনি এমনি?
আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরে স্থান দিয়েছে সেটা এমনি এমনি। এখন পৃথিবীর সবচাইতে ধনী লোক হচ্ছে এলন মাস্ক। উনি কি এমনি এমনি হয়ে গেছে? শুয়েছিলেন, হঠাৎ ঘুম থেকে উঠে দেখছেন এত টাকা, এত পয়সা। এরকম ঘটনা ঘটেছে কি? না, এরকম ঘটনা তো ঘটেনি। আপনার ক্ষেত্রে কি করে ঘটলো বলেন তো? আপনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় কথা কেন বললেন? একটু আপনাকে ধ্যান দিতে হবে এই ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এত গুরুত্ব। আপনি মা হিসেবে আপনাকে বলা হচ্ছে যে তুমি সেই মা। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সেই মা যে মায়ের পায়ের নিচে জান্নাত। তুমি সেই মা এবং তুমি সেই বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কথা তোমার সন্তান শুনতে বাধ্য যদিও তুমি তাকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলো। এই যে এত বড় একটা দায়িত্ব, এই যে এত বড় আপনার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা কি এমনি এমনি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় গুরুত্ব আপনাকে এমনি এমনি দেয়নি। যার যত বড় গুরুত্ব, যার যত বড় সম্মান, যার যত বড় ইজ্জত, তার তত দায়িত্ব বড়, কর্তব্য বড়। আপনার সন্তান আপনাকে যে সম্মান করে না, আপনার সন্তান আপনাকে যে দেখে না, মা হিসেবে আপনি তাকে 10 মাস পেটে রাখার পরে আর ছেলের বয়স যখন 15 বছর তখন আপনাকে গালি দেয়। কেন দেয়? কারণ আমরা যদি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এত গুরুত্ব দিয়েছেন, এত দাম দিয়েছেন, সেটা কিন্তু এমনি এমনি না। আপনাকে আপনার মাথায় কিছু আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। দায়িত্ব হিসেবে প্রথম দায়িত্ব যদি আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ। এখন শুরু হচ্ছে যে পিতার দায়িত্ব কি, পিতার কর্তব্য কি, যে সন্তান তার খেদমত করবে, সন্তান তার কথা মানবে। কিভাবে মানবে এটা আপনাকে তৈরি করে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর পৌঁছে গেল তখন তাকে সালাতের জন্য আদেশ করো, তাকে সালাতের জন্য বলো। আপনি করেছেন? আপনি কি করেছেন? আপনার সন্তান যখন 7 বছর বয়সে পৌঁছেছিল তখন আপনি তার হাতটা ধরে নামাজের জন্য নিয়ে গিয়েছিলেন না? আপনি নিয়ে যাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদরিবুহুম আলাইহা, তাকে মারো। ওহুম আবনাউ 10 সিনিন। তখন যখন তার বয়স 10 বছর পৌঁছে যায় এবং সে নামাজ না পড়ে তখন তুমি তাকে মারো। আপনি মারেন? 10 বছর হয়ে গেছে আপনার সন্তানের বয়স, আপনার মেয়ের বয়স 15 হয়ে গেছে, নামাজ পড়ে না এখনো, আপনি তাকে কিছু বলেন না। আপনাকে সম্মান করাটা তো তার অপরাধ। আপনি একটু হিসাব করেন তো, ওই যে সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের দুজনের জন্য বিনয়ের ডামি বিছিয়ে দাও। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি তো, এত যে দাম মা বাবা, এত তার গুরুত্ব, সন্তানকে যেন বলা হচ্ছে যে তোমার ধন সম্পদ যদি ছেড়ে চলে যেতে বলে হয় তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এই যে এত বড় একটা দাম দিলেন, এটা এমনি এমনি কি করে হয়? এটা এমনি এমনি হয় না। যদি একটা সন্তান সে ছোট থেকে বড় হচ্ছে এবং তার পিতামাতা তার কোনো দায়িত্ব গ্রহণ করছে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য কি করো? বিনয়ের ডানা বিছিয়ে দাও। কিন্তু আমরা যদি একটা জিনিসের দিকে লক্ষ্য করি, একটা দোয়া আছে মা বাবার জন্য, এই দোয়াটার অর্থ কিন্তু খুব সাংঘাতিক। কি দোয়াটা? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটার অর্থ আমরা এরকম করে থাকি যে হে আল্লাহ
তুমি তাদের দুজনের উপরে দয়া করো যেমন তারা ছোট থাকতে আমার উপরে তারা দয়া পরবশ ছিল। কিন্তু আসুন তো দেখি এর ওয়ার্ড বাই ওয়ার্ড একটু অর্থ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বির, তুমি দোয়া করো রব্বি, হে আমার রব, ইরহামহুমা, তাদের দুজনের উপরে দয়া করো, রব্বির হামহুমা কামা। এখানে আপনাকে কামা শব্দের অর্থ একটু মুখস্থ রাখতে হবে। যতক্ষণ আমি বক্তব্য দিচ্ছি ততক্ষণ অন্তত আপনাকে কামা শব্দের অর্থ কি আপনাকে জানতে হবে। কামা শব্দের অর্থ হচ্ছে যেভাবে, একটা, দুই সেভাবে, ওইভাবে, এতগুলো মানে হতে পারে। যেভাবে, সেভাবে, ওইভাবে, এতগুলো মানে হতে পারে। তো আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে, হে আমার রব, তুমি তাদের দুজনের উপরে দয়া করো যেভাবে তারা আমার উপরে দয়া করেছে। এবার দোয়াটাকে যদি লক্ষ্য করি তো আপনার একটু অতীতে যাওয়া উচিত, যে আপনি আপনার ছেলের উপরে কি রকম দায়িত্ব পালন করেছেন, কি রকম দয়া করেছেন, এটা কিন্তু জানা উচিত। কারণ সন্তান দোয়া করছে, হে আমার রব, তুমি আমার মাতা পিতার সাথে সেই ব্যবহার করো, সেই রকম দয়া করো, সেই রকম তাদেরকে ভালোবাসো যেমন ভাবে তারা আমাকে ভালোবেসেছে। এবার আপনি একটু লক্ষ্য করুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, হে মানুষ, যখন তোমার সন্তানের 7 বছর বয়স হয়ে যাবে তাকে সালাতের জন্য নিয়ে যাও। আপনি নিয়ে গেছিলেন না? আপনার সন্তান যেদিন বুঝতে শিখলো, 10 বছর বয়স হলো, তখন সে জাহান্নামের দিকে হালকা হালকা ভাবে হেঁটে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আর আপনি অযোগ্য বাপ বাড়িতে বসে বসে ভাত খাচ্ছেন, বাড়িতে বসে বসে সম্পদ জোগাড় করার চিন্তা ভাবনাতে আছেন। আপনার ছেলে ধীরে ধীরে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, তার 10 বছর বয়স হয়ে গেছে। আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে সালাত আদায় না করে তাহলে তাকে মারো, মেরে হলেও তাকে সালাতের দিকে নিয়ে যাও। আপনি সে অযোগ্য পিতা যে সালাতের দিকে নিয়ে যাচ্ছে আপনি পারেননি, আপনার সন্তান জাহান্নামের দিকে এগিয়ে চলে গেছে, আপনি তার উপরে এইরকম দয়া করেছেন? একটু লক্ষ্য করেন তো, আপনার সন্তান জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে আর আপনি সেই দয়া পরবশ বাবা যে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে থেকেছেন, আপনি ফজরের নামাজ পড়তে চলে এসেছেন, আপনার সন্তান জাহান্নামের বিছানায় শুয়ে আছে, আপনার দয়া হয়নি। আপনার এতটুকু দয়া হয়নি যে আমার সন্তান জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আপনার সেই সন্তান দোয়া করছে, আমার উপরে যেই রকম তারা দয়া করেছে, যেই রকম ভালোবেসেছে, তুমি সেই রকম ভাবে তাদেরকে ভালোবাসো। আপনি এবার একটু লক্ষ্য করেন তো, আপনি কি রকম ভালোবাসা আল্লাহর কাছ থেকে পাবেন। কারণ আজকে ওই জালসা পড়ে এশারের নামাজ আপনার সন্তান পড়বে না। আপনি দয়ালু পিতা, তাকে মেরেও আর নামাজের দিকে নিয়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে এরকম যদি দয়া করে আপনার কি হবে বলেন তো? আপনার উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন এরকম দয়া করে যে তুই যা জাহান্নামে দিয়ে যাচ্ছিস, আমি তোকে হেদায়েত দিব না, তখন আপনার কি হবে বলেন তো? আপনি এত দয়ালু পিতা, সন্তান শুয়ে আছে তাকে মারবো, জাহান্নামে চলে যাক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে লাঠির 2 বাড়ি আমি মারতে পারবো না। আপনি সেই দয়ালু পিতা, আপনার সেই সন্তান দোয়া করছে, আমার উপরে যেভাবে দয়া করা হয়েছে তুমি তার উপরে সেইভাবে দয়া করো। আপনি ভাবেন তো আপনি কোন দয়া পাবেন আল্লাহর কাছ থেকে? সেই জন্য মানুষ আজ হেদায়েত পাচ্ছে না, হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। সন্তান তার 20 বছর হয়ে গেছে, সে বলছে এত বড় ছেলেকে মারবো, দয়া, তার এত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দয়া কিন্তু দেখবেন না।
লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, পিতা কিভাবে হতে হবে, মা কিভাবে হতে হবে সেই শিক্ষা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমান, হে মানুষেরা স্মরণ করো। আচ্ছা, এই কথাটা যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদ শব্দটা ব্যবহার করেছেন কিসের জন্য জানেন? স্মরণ করতে বলছেন। কিছু একটা ঘটে গেছে পূর্বে, কিছু একটা চলে গেছে যেটা আপনাকে স্মরণ করতে হবে এবং সেইখান থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলছেন, হে মানুষ, ওয়াইদ ক্বালা লুকমান, স্মরণ করো সেই তখনকার কথা যখন লোকমান আলাইহিস সালাম বলেছিল লিবনিহি, তার সন্তানদেরকে, ওয়া হুয়া ইয়াইদুহু, এমত অবস্থায় যে সে তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছে। আজ এটা অবাক লাগে, আজ এটা শুনলে অবাক লাগে যে একটা পিতা তার সন্তানদেরকে, 3-4টা সন্তানদেরকে নিয়ে উপদেশ দিবে। এইরকম পরিবেশ এখন আর দেখতে পাওয়া যায় না। এখন ফ্যামিলিতে এরকম আর ঘটে না। নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, মাওলানা হোক, এইরকম কারো পরিবার আর দেখতে পাওয়া যায় না। অথচ এটা করা উচিত। সন্তানদেরকে উপদেশ দেওয়া বাপের কর্তব্য, কিন্তু এই কর্তব্য আজ দুনিয়া থেকে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লোকমান আলাইহিস সালাম তাদের উপদেশ দিতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরারা, তোমরা শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। এই কথাটা একটু শোনার পরে আপনি ভাবেন তো, আপনি কোনদিন পরিবারে বসে সন্ধ্যাবেলায় বসে আপনার 2 সন্তানকে, আপনার 2 মেয়েকে দেখে কোনদিন কি এইভাবে আপনি উপদেশ দিয়েছেন? না, আপনি দেননি। এই উপদেশ দেওয়ার ক্ষমতা আজও আপনার নেই। এই যোগ্যতা আজ আপনি এখন পর্যন্ত অর্জন করতে পারেননি। আপনি বলেন তো, এতগুলো যোগ্যতা আপনার মধ্যে নেই, তারপরেও আপনি কি ভাবেন যে আপনার সন্তান আপনাকে সম্মান করবে? হতে পারে? এটা কখনো হতে পারে না। এই যোগ্যগুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অতগুলো গুরুত্ব, আপনার অত দাম দিয়েছে, সেই দাম আপনার সন্তান আপনাকে দিবে না। কখনোই আপনার সন্তান আপনাকে ওই দাম কিন্তু দিবে না, কারণ আপনি সেই দায়িত্ব পালন করেননি। এমনকি লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতে গিয়ে বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তার সন্তানদেরকে উদ্দেশ্য করে লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, হে আমার সন্তানেরা, তোমরা পাপ থেকে দূরে থেকো, তোমরা অন্যায় থেকে দূরে থেকো, তোমরা গুনাহর কাজ থেকে দূরে থেকো। সেটা যদি ছোট হয় তাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন যে তুমি যদি এমন ছোট গুনাহ করে থাকো যেটা রায়ের দানা পরিমাণ ছোট, ফাতাকুন, আর এরপরে তুমি সেই পাপটি যদি এমন জায়গায় করে থাকো বা এমন জায়গায় লুকিয়ে দাও, ফি সখরাতিন, সেটা শিলাখণ্ডের মধ্যে যদি লুকিয়ে দাও, আও ফিস সামাওয়াতি, অথবা আসমানের উপরে যদি লুকিয়ে দাও, আও ফিল আরদি, অথবা জমিনের মধ্যে যদি গেড়ে দাও, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে নিয়ে আসবেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, খুব অবহিত। এই আয়াতটি শোনার পরে আপনি একটু একটা জিনিস লক্ষ্য করেন তো, লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে এটা উপদেশ দিচ্ছেন, হে আমার কলিজার টুকরারা, পাপ করো না, গুনার কাজ করো না। সেটা যদি ছোট হয় তা করো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনার কাজ কিন্তু হাজির করে দিবেন। এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন
বলছেন যে লোকমান আলাইহিস সালাম এত জ্ঞানী ছিলেন যে তার সন্তানদেরকে এটা আদেশ করছেন যে তোমরা পাপ কাজ করো না, সেটা যদি মনে করো যে অনেক ছোট কাজ তাও করো না। আপনি সেই পিতা, ছোট কাজ, একটা ছোট গুনার কাজ যেরকম বলতে যায়, যেরকম মনে করেন যে আপনার সন্তান এই যে এখন ভোটটার সময়, ভোটটা ভেঙে নিয়ে চলে আসছে, আপনি বলছেন কিচ্ছু ব্যাপার না, এ ছোট ছেলে করবে, এরকম ছোট ছেলে এরকম কাজ করতে পারে, এই সন্তান আপনাকে কিন্তু সম্মান দিবে না। কেননা আপনি সেই শিক্ষা আপনার সন্তানকে আপনি দিতে পারেননি, আপনার এই সন্তান আপনাকে দিবে না। আপনি যে সম্মানের হকদার, আপনার যে দাম, সেই দাম আপনার সন্তান দিবে না যদি আপনি তাকে এই শিক্ষাগুলো না দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া, লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। হে আমার সন্তানেরা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং ভালো কাজের দিকে মানুষকে ডাকো এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তিনটি জিনিসের কথা বললেন, যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে এগুলো আদেশ করছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং তোমরা ভালো কাজের দিকে মানুষকে ডাকো এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো। এই কথা বলেন তো, আপনি বুকে হাত দিয়ে একবার বলেন তো, আপনি বলেছেন? আপনার সন্তানকে কি আপনি বলেছেন? আপনি বলেননি। আপনি তো বলছেন হে ভালো কাজের দিকে মানুষকে আদেশ করতে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু যখনই মানুষকে খারাপ কাজ থেকে যখন সরাতে যাবে, যখন তাকে কাজে বাধা দিবে, তখন কিন্তু তার উপরে বিপদ নেমে আসবে। সেই জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াসবির আলা মা আসাব, এবং ধৈর্য ধারণ করিও যখন তোমাদের উপরে বিপদ আপতিত হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, কারণ এটা বড় সাহসের কাজ। তার সন্তানদেরকে এটা শিক্ষা দিচ্ছেন লোকমান আলাইহিস সালাম যে মানুষকে ভালো কাজের দিকে ডাকা এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, এই কাজগুলো কিন্তু বিরাট কাজ। আর এগুলো যখন তুমি করতে যাবা, তখন তোমাকে মানুষ খারাপ বলবে, মারবে, বকবে, গালি দিবে, আরো বহুত কিছু। তাহলে এই কাজগুলো কিন্তু আপনি আপনার সন্তানকে বলেন না, সেই জন্য আপনার সন্তান আর আপনাকে সম্মান করে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার কলিজার টুকরারা, তোমরা মানুষদের থেকে তোমাদের মুখ ফিরিয়ে নিও না। মানুষ যখন খারাপ কাজ করবে তখন তোমরা মুখ ফিরিয়ে নিও না যে আর কিছু বলবো না। কিন্তু আপনি একটু আপনার নিজের দিকে তাকান তো। আপনার সন্তান হয়তো কিছুদিন মাদ্রাসায় পড়াশোনা করেছে, মাদ্রাসায় পড়াশোনা করার পর আপনারই ভাই অর্থাৎ আপনার ছেলের কাকা নামাজ পড়ে না, আপনার সন্তান তাকে বারবার বলতে যায়, কাকা চলো নামাজ পড়ে আসি। আপনার বাড়ির আপনার মা বাপ নামাজ পড়ে না, সে তার দাদা দাদি হিসেবে তাদেরকে বলে, চলো দাদা চলো দিদি নামাজ পড়ে আসি। তখন আপনি সে পিতা যে বলেন আর যেতে হবে না, সে মুখ কি ফিরাবে? আপনি তাকে বলে দেন, আপনি তাকে আদেশ করে দেন, ছাড়, শুনছে না, আর তাকে বলে লাভ নেই। অথচ লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষদের থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না যে আর কাজ হবে না, এত বলে যাচ্ছি কাজ হয় না, আর কোনো কথা বলবো না, এইরকম মন মানসিকতা তোমার মধ্যে নিয়ে এসো না।
ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিলেন, হে আমার কলিজার টুকরারা, তোমরা জমিনের উপরে দাম্ভিকতা নিয়ে চলাফেরা করো না, অহংকার নিয়ে চলাফেরা করো না। আপনি সে পিতা, আপনি একটু নিজেকে হিসাব করেন। আপনার সন্তান যখন বাড়ি থেকে বাইরে যায়, আপনি আপনার সন্তানকে আদেশ করেন এমন ভাবে রাস্তা ঘাটে চলাফেরা করবি যেন লোক দেখে তোকে বুঝে নেয় যে এটা সর্দারের বেটা। এরকম এখন দুনিয়াতে হচ্ছে। আপনি সে বাপ, আপনি আপনার সন্তানকে আদেশ করছেন, দেখ মান সম্মানটা একটু রাখিস, যখন রাস্তাতে চলাফেরা করবি তখন যেন বোঝা যায় যে তুই সর্দারের ছেলে। বুক ফুলিয়ে চলবে, একটু অহংকার দাম্ভিকতা রাখবি ভিতরে, না হলে কিন্তু হবে না। সেই জন্য আজ আপনার সন্তান আপনাকে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই শিক্ষা দেওয়ার পরে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। কিন্তু আপনি তো ওই শিক্ষা দিচ্ছেন, সেই কারণে আজ আপনার সন্তান আপনাকে লাথি মারছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিলেন, ওয়াকসিদ ফি মাশইক, যখন জমিনের বুকে চলাফেরা করবে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাউতিক, এবং যখন জমিনের বুকে চলাফেরা করবে তখন তোমার গলার আওয়াজটা একটু নিচু করো। আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দেন বলেন তো? আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন, হে বাবা, তুমি যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন যেন তোমার বাপের নামটা থাকে, এবং যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন যেন পুরো গ্রামবাসী বুঝতে পারে যে এটা জাব্বারের ছেলে। আপনাকে কি করে বলেন ওই ছেলে সন্তান আপনাকে সম্মান করবে? লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, ইন্না তারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। মানে আপনি আপনার সন্তানকে গাধার আওয়াজ শিক্ষা দিচ্ছেন। আপনার ছেলে আপনাকে সম্মান করে না, আপনার মেয়ে আপনাকে সম্মান করে না, কেন করবে বলেন তো? আপনি মা হিসেবে তাকে ধার্মিকতা শেখাননি। আজকে একটু আপনার দিকে লক্ষ্য করেন তো, মা হিসেবে আপনার দায়িত্ব ছিল আপনার মেয়েটাকে ভালোভাবে পর্দার মধ্যে রাখা, কিন্তু আপনি মেয়েটাকে বাড়ি থেকে কিভাবে সাজিয়ে নিয়েছেন একটু দেখেন তো। মেয়েটার দিকে এখন একটু তাকান তো। আপনি মা হিসেবে, আপনি বাপ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন নাকি করেননি? আপনার মেয়েটার দিকে এখনই তাকান, বুঝে যাবেন এই ছেলে এই মেয়ে আপনাকে আর 2 বছর পরে গালি দিবে কি দিবে না, সেটা আজকে আপনি 10 সেকেন্ডের মধ্যে টের পেয়ে যাবেন। আমি বলছি আপনি টের পেয়ে যাবেন। আপনার মেয়েটার দিকে একটু তাকান, কিভাবে তাকে আপনি সাজিয়েছেন মা হিসেবে, আপনি একটু দেখেন তো। এই মেয়েকে যে আপনি বেপর্দা করে বাড়ি থেকে নিয়ে এসেছেন, এই মেয়ের কাছ থেকে আপনি আশা করেন যে এই মেয়ে যখন বড় হবে তখন আমাকে মা বলে সম্মান দিয়ে দিবে না। আমি আপনাকে বলে দিলাম আজকে দিবে না, আপনি মিলিয়ে নিয়েন। আজ আপনার মেয়ে জালসা শুনতে আসবে, তারপরে দোকান দোকান ঘুরে বেড়াবে। আপনি সে অযোগ্য বাপ, আপনার মেয়েকে আপনার ছেলেকে বলার মতো আপনি যোগ্যতা রাখেন না। আপনাকে কিভাবে বলেন সম্মান করবেন? অথচ সন্তান দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে আপনার প্রশ্ন হতে পারে, এই একটি মাত্র শব্দ কামা, এই একটি মাত্র শব্দ এতগুলো মানে বদলে দিচ্ছে? জি। আপনি আছেন সূরা জাসিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিলাল ইয়াউমা, কিয়ামতের দিন কিছু মানুষকে বলা হবে, নানসাকুম, আমি আজ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম। কামা, ওই যে রাব্বির হামহুমা কামা
এখানেও কামা শব্দ এসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা, যেভাবে নাসিতুম, তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, লিকা ইয়াউমিকুম হাদা, এই কিয়ামতের দিবসকে তোমরা ভুলে গিয়েছিলে, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম। প্রশ্ন হতে পারে আল্লাহ কি ভুলে যায়? জি, আপনাকে একটু দেখায় আল্লাহ কিভাবে ভুলে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নানসাকুম কামা নাসিতুম, যেভাবে তোমরা ভুলে যাও সেইভাবে আমি তোমাদেরকে ভুলে যাব। আপনি একটু আপনার নিজের দিকে তাকান তো, আপনি কিভাবে ভুলে যান আল্লাহকে, আপনি কিভাবে আখিরাতকে ভুলে যান, একটু আপনি তাকান। যেরকম মনে করেন এত খুতবাতে শুনছেন, এত জালসাতে শুনছেন যে আমাকে নামাজ পড়তে হবে, কিন্তু আপনি পড়বেন না। আপনি জানেন যে মাগরিবের আযান দিবার কিছুক্ষণ পর আপনাকে নামাজ পড়তে হবে, আপনি পড়বেন না, ভুলে গেছি। আপনি ভুলে গেছেন, আপনি জানেন যে নামাজ না পড়লে একটা মানুষ মুসলমান থাকে না, তারপর আপনি পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এটা জানবে যে আমি গফুরুর রহিম, আমি যদি তাকে ক্ষমা করে দিই কেউ আমাকে আটকাতে পারবে না, আমি যদি তাকে জান্নাতে দিয়ে দিই কেউ আমাকে আটকাতে পারবে না যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে কেন, তারপরেও আমি দিব না। আপনি যেভাবে জানার পরে আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে জানার পরে আপনাকে ভুলে যাবে। জানবে আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি তাকে ক্ষমা করে দিই কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনারা ক্ষমা করবে না। আপনি বলতে পারেন এখানে তো ইরহামহুমা শব্দ ব্যবহার হয়েছে, আসুন এই সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, নিশ্চয় কিছু মানুষ আছে এমন টাইপের, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে ফেলেছে, কোরআনকে ডাইরেক্ট বলে দিয়েছে আমি মানি না। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবী রাসূলদেরকে হত্যা করেছে এবং কিছু ভালো মানুষকে হত্যা করেছে, যারা মানুষদেরকে ভালো দিকে ডাকতো সেই সব মানুষদের সাথে যুদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহুম, এই ব্যক্তিকে সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, নবীদেরকে হত্যা করলো, সাধারণ মানুষ যারা ভালো কাজের দিকে মানুষকে ডাকে তাদেরকেও হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে সুসংবাদ দাও। কি? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। আমি বলতে চাইছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশিরহুম দিয়ে কিন্তু মজা বোঝানো হয়নি। ফাবাশশিরহুম শাস্তির জায়গাতে এই শব্দ ব্যবহার করার অর্থ হচ্ছে আযাবের তীব্রতাকে বোঝানোর জন্য, শাস্তি কত ভয়ানক হবে সেটাকে বোঝানোর জন্য এই ফাবাশশিরহুম ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে আমি বলতে চাচ্ছি যখন ইরহামহুম ব্যবহার হচ্ছে, আপনি একটা জিনিস খুব ভালোভাবে জানেন, আপনার খুব একটা ভালো বন্ধু যখন শত্রুতে পরিণত হয় তখন আর 10টা শত্রুর চাইতে কিন্তু খতরনাক হয়। অনুরূপভাবে এই দোয়া যখন উল্টে যাবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আপনি বুঝতে পারছেন আপনার অবস্থাটা কি হবে, আপনাকে একটু টের পাওয়া উচিত। অতএব এই বক্তব্যের সারমর্ম যেটা বলতে চাচ্ছি যে পৃথিবীতে আজ সন্তানরা তাদের পিতামাতার সম্মান করে না, তাদের যে দাম সে দাম কিন্তু এখন সন্তানেরা দেয় না। দেয় না বলা ভুল হবে, সন্তানকে সেইভাবে একজন পিতামাতা কিন্তু তৈরি করতে পারেনি। আজকেও দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার মেয়েটা যে বাজার বাজার ঘুরে বেড়াবে এই মেয়েটা আপনার সম্মান করবে না।
আপনার যে সন্তানটাকে আপনি 200 টাকা দিয়েছেন যে ফুটিয়ে বেড়াবে, এই সন্তান কিন্তু আপনাকে সম্মান করবে না। অতএব আপনি এখন থেকে তৈরি হয়ে যান যেন সন্তান আপনার সম্মান করে, সন্তান আপনার মর্যাদাটা রক্ষা করে, সেই রকম জ্ঞান, সেই রকম কর্তব্য আপনি পালন করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানদের বুদ্ধি দিবে, তাদের অন্তরে সে বিশ্বাস দিবে, সে ভালোবাসা দিবে, যে ভালোবাসা দিয়ে, যে বিশ্বাস নিয়ে আপনাকে মা হিসেবে সম্মান দিবে এবং তার পিতাকে পিতা হিসেবে সম্মান দিবে। তবে সব আগে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু পালন করতে হবে। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। অনেক মানুষ বলা ভুল হবে, এখন অধিকাংশ মানুষ কিন্তু তার দায়িত্ব পালন করছে না। একজন বয়স্ক বাবা তার পুরো গ্রামে, পুরো পাড়াতে এটা রটিয়ে বেড়াচ্ছে, আমার সন্তান আমাকে টাকা দেয় না, আমার সন্তান আমাকে সম্মান করে না, আমার সন্তান আমাকে গালি দেয়। আপনি একটু অতীতে গিয়ে দেখুন তাদের অবস্থা, তারা কিন্তু পিতামাতা হিসেবে তাদের দায়িত্ব পালন করেনি। আজ আমরা যেটা দেখতে পাই সমাজে, অনেক মানুষ বিয়ে করে নিচ্ছে, সন্তান পালন করতে পারছে না, সন্তান হয়ে যাচ্ছে, তারপর এমনি গরু ছাগলের মতো ছেড়ে দিচ্ছে। একটা মুরগিকে দেখবেন, তার যখন বাচ্চা থাকে, বাচ্চাগুলো যখন মোটামুটি হাঁটতে শিখে যায়, তখন সে কিন্তু তার বাচ্চা থেকে আলাদা হয়ে যায়। আজ আমরা কিন্তু সেই রকম হয়ে গেছি। বাচ্চা কোন রকম একটু স্কুল যেতে শিখেছে, বাবা ভেবে নিয়েছে আর আমার কোনো দায়িত্ব নেই। এইসব বাবাদের বিয়ে করা উচিত হয়নি। যদিও আমরা ওয়াজ মাহফিলে খুতবাতে একটা হাদিস খুব শুনি, আমরা এই হাদিসটা খুব শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। এই হাদিসটা শুনে যুবকেরা কিন্তু খুব আনন্দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে নেয়। যাদের সামর্থ্য আছে তারা যেন খুব তাড়াতাড়ি বিয়ে করে নেয়। আমরা কিন্তু এখানে সামর্থ্য বলতে বুঝেছি টাকা। টাকা যদি থাকে তাহলে বিয়ে করতে হবে, কিন্তু না। আমরা হাদিস কোরআন থেকে জানতে পারি যে সাহাবীদের, অনেক সাহাবীদের টাকা পয়সা ছিল না, কিন্তু তারা বিয়ে করেছে, কিছু শিক্ষা দিয়ে বিয়ে করেছে। ওখানে কিন্তু টাকার কথা বোঝানো হয়নি। কারণ একটা মানুষের যদি অঢেল টাকা থাকে আর যদি তার বুদ্ধি না থাকে, এখন আলেম ওলামারা ফতোয়া দিয়েছেন যে বাথরুম লাগবে, মানে যার বাড়িতে বিয়ে হবে তার বাড়িতে বাথরুম লাগবে, না হলে বাড়িতে বিয়ে হবে না। এখন বাথরুম বাড়িতে করেছে, তারপরে তার স্ত্রীকে বিয়ে করার পরে মাঠে ছেড়ে দিয়েছে, ভুট্টা আনতে পাঠাচ্ছে, তার পাতা আনতে পাঠাচ্ছে, তারপরে বাজার করতে পাঠাচ্ছে মার্কেটে। এগুলো কি বাথরুম করার চেষ্টা না করে ভালো ছিল? এগুলোকে বাথরুমের চাইতে কম জরুরি কাজ? আপনার স্ত্রী, আপনি যে বিয়ে করে ফেলেছেন, আপনার স্ত্রী যে বাজারে এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, আপনি দেখেন। আপনি মাগরিব পরে আপনার স্ত্রীর খবর নেন কি করে বেড়াচ্ছে, আপনি আপনার বেটির খবর নেন। তো আপনার জন্য বিয়ে করা উচিত না। আপনি যদি আপনার দায়িত্ব পালন না করতে পারেন, আপনি যদি মেনটেন না করতে পারেন, তো আপনার বিয়ে করা উচিত না। কারণ কেন বিয়ে করা উচিত না? হয়তো মানুষ বলবে যে যদি বিয়ে না করে প্রেম করবে, প্রেম করুক। যদি আমরা আজ দেখি কি হচ্ছে সমাজে, যে বিয়ে করে আরো ওয়ার্ডের সমস্যা তৈরি করছে। আমরা যদি একটু মিলিয়ে দেখি, এখন প্রত্যেকটা যুবক, বেশিরভাগ যুবক, তারা কিন্তু প্রেমে লিপ্ত। তারা 2-3টা করে এখন প্রেম ভালোবাসা করছে। প্রেম ভালোবাসা করার পরে সেই সন্তান, আপনারই সন্তানের কথা বলছি আমি, আপনি যে ভাবছেন এই সন্তান বড় হয়ে যে বিয়ে দিব,
2-3টা প্রেম করার পরে সে বিয়ে করছে, এবং বিয়ে করার পরে তার যে সন্তান হচ্ছে সেই সন্তানকে কিন্তু সে লালন পালন করতে পারছে না, তার সন্তান আর 2-4টা করছে। অতএব আপনি এখান থেকে সাবধান হন। পিতা হিসেবে, মাতা হিসেবে অন্তত আজকের দিনটি আপনি আপনার দায়িত্ব পালন করেন। আপনার মেয়েকে যখন বাড়ি থেকে নিয়ে আসবেন আপনার সাথে সাথে রাখেন। জালসা শুনতে আসবেন, আপনি প্যান্ডেলের আশপাশে বসবেন, বসার পরে যখন বাড়ি যাবেন তখন আপনার মেয়ের হাত ধরে আপনি অন্তত আজকের দিনটা আপনি আপনার দায়িত্ব পালন করুন। হাত ধরে তাকে ডাইরেক্ট বাড়িতে দিয়ে রাখবেন। এই জন্য ছেড়ে দেন না, যা বাজার করে আয়, যা জিলাপি কিনে নিয়ে আয়, এই জিনিস কিন্তু আপনি করিয়েন না। এই জিনিস যদি আপনি করেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সে মেয়ে আপনার মান ইজ্জত রাখবে না, আপনার সম্মানের দিকে তাকাবেন, এটা গ্যারান্টি 100-100। আর যদি আপনি এই জালসার দিনে আপনার মেয়েকে বেপরোয়া করে ছেড়ে দেন, আপনি এখনো দেখেন আপনার মেয়ের দিকে কত ছেলে তাকাচ্ছে। আপনি মা হিসেবে আপনি কি দায়িত্ব পালন করলেন বলেন তো? আপনি মা হিসেবে কিন্তু আজ আপনি আপনার দায়িত্ব পালন করেননি। ওদের কিছুদিন পর আপনার মেয়ের দায়িত্ব পালন করবে না, আপনাকে গালি দিবে। এটাই বাস্তব, আর এটাই বাস্তবে ঘটছে। সময় অনেক হয়ে গেল, সবশেষে বলতে চাই যে আমাদের সমাজে যারা পিতামাতা আছে তাদেরকে এই দায়িত্বটি খুব ভালোভাবে নিভাতে হবে। সে দায়িত্বটি, সে যে একজন দায়িত্ববান পুরুষ, সে যে একটা দায়িত্বশীল মা, তাকে কিন্তু সে দায়িত্ব কিন্তু বরাবর করে তাকে নিভাতে হবে। যদি আপনি এই কাজগুলো না করেন তাহলে তারাকে সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের উপর যে কর্তব্য, তাদের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে, সেটা কিন্তু আপনি পাবেন না, কোনোদিন পাবেন না। অতএব আপনি যদি এক সমাজে তাদের কাছ থেকে তাদের দায়িত্ব, তাদের কর্তব্য যদি আপনি চান যে তারা পালন করুক, তাহলে আজ আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু আজ আপনি ভালোভাবে পালন করুন। তাহলে আপনার সন্তান তার দায়িত্ব পালন করবে। সময় শেষ হয়ে গেল। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমরা যারা সন্তান আছি তাদেরকে যেন ইখলাসের সাথে পিতামাতার খেদমত করার তৌফিক দান করে, তাদেরকে সম্মান দেওয়ার এই বুঝ যেন আমাদেরকে দান করেন, এবং যারা আমাদের সমাজে পিতামাতা আছে তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন এবং তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন এবং তাদেরকে যেন ভালোভাবে মানুষ করতে পারে। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।